পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। মহারাজ, কুম্ভস্নান চলছে, অনেক লোক মারা গেছে। ওসবে বাহ্য আড়ম্বরটাই বেশি। বাহ্য আড়ম্বর? মহারাজ, আড়ম্বর মানে কি জানি না। হৈ হৈ আর ভিড়ে একেবারে চেপটে যাওয়া, এই রকম হয়, সব জায়গায় হয়। হজেতে এইরকম কত লোক মারা গেল। তা শুনলাম বেশি না 180 জন। মহারাজ, মারা গেছে ও বেশি ছিল না, তোমার তৃপ্তি হলো না? সত্যি, সাধুরা পঙ্গতে বলছে আমরা দেখেছি 180 জন। তবে এখানে সাধুরা গঙ্গায় স্নান করে নিয়েছেন সকালবেলায়। মহারাজ, তুমি করেছো কি না? হ্যাঁ, আমি করেছি। মহারাজ, করেছ? সেটা বলছে না। সকলের হাসি। সেটা বলছে না, অপরে করেছে সেটা বলছে। কিন্তু কটার সময় স্নান করেছ? সে তো অত মনে নেই, ওদিকে আমার। মহারাজ, তাহলে কি হলো? ঘোড়ার ডিম? মহারাজ, এত যোগটোগ দেখে, সময়ক্ষণ দেখে এত আড়ম্বরে স্নানাদি করা, এর কিছু তাৎপর্য আছে তো নাকি? মহারাজ, এসব পাঁজিতে লেখা আছে। তা তো আছে, সে সকলে মানছে তো? মহারাজ, সকলে মানে না। প্রথম কথা হচ্ছে আমরাই মানি না তো সকলে কি মানবে? যাক, আঙুর ফল টক। মহারাজ, গরম পড়েছে, সকালবেলায় গঙ্গা স্নান করে নিয়েছে। যম মহারাজ এইটা একটা কাজের কাজ করেছে। মহারাজ, গঙ্গা স্নান করে কেন জানো? পাপ সব ধোবার জন্যে। এত পাপ গায়ে লাগিয়ে রেখেছে কেন? এর কি জানি, এসব জানি না। সাধুরা করছেন, আমরাও করলাম। মহারাজ, সাধুরা কারা? সাধুরা পাপী সাধুরা? হাসি। না না, তা কেন? সাধুরা কি কখনো পাপী হয় মহারাজ? সাধু মানেই তো সজ্জন ব্যক্তি। মহারাজ, তাহলে যোগ্য ব্যক্তি? আপনাকে একবার একজন জিজ্ঞাসা করেছিল। কে একজন? মহারাজ, আপনি গঙ্গা স্নান কেন করেন? মহারাজ, কত গঙ্গায় স্নান করেছি, একবার গোবর মেখে, একবার মাটি মেখে। হাসি। বেলুড় মঠে গঙ্গা স্নানের একটা বিশেষত্ব আছে। জোয়ারের সময় এদিকে যায়, ফাটার সময় ওদিকে যায়। এর জল বিশেষ জল। মহারাজ, বাবা, এসব শুনিনি কখনো। ভবিষ্য পুরাণের কথা, এইসব ভবিষ্য পুরাণের কথা। সকলের হাসি একবার। আমি তখন ছোট, তা বলা বলি করছে গঙ্গায় স্নান কেন করে? তা আমি বলছি গঙ্গায় স্নান করলে পৈতে স্নিগ্ধ হয়, এরকম সব বলছি। আর দুজন লোক যাচ্ছিল, বয়স্ক বুড়ো। তারা বলছে বাবা, এর মধ্যে এত জানে। সকলের উচ্চ হাসি। মহারাজ, আজ কিছু বলেনি? মহারাজ, ছেলেবেলায় অনেক কাণ্ড করেছি। এখন ভবনদীর পাড়ে এসে বেড়াল বসেছে নাম নিতে। বেড়াল নাম নিচ্ছে কি মহারাজ? মহারাজ, লক্ষ্মী হয়ে পক্ষীর মাংস ছেলেবেলায় খায়নি, এখন ভবনদীর কূলে এসে বেড়াল বসেছে নাম নিতে। সকলের হাসি। আমাদের একজন, আমি বেলুড় মঠে যাই, সে জানে। তা বলে বেলুড় মঠ কী করে চেনা যায় জানো? একদিকে পালকের পাহাড়, আর একদিকে হাড়ের পাহাড়, এই হচ্ছে বেলুড় মঠ। তখনও ওই রকম বলতো? মহারাজ, তখনই এইরকম, এখন অতটা বলে না। মহারাজ, ভান্ডারা আগে বেশি হতো না এখন বেশি হয়? মহারাজ, এখন বেশি হয়। পক্ষীর মাংস মানে মুরগি। মহারাজের হাসি। গৌহাটির মহারাজ বলেন সীতাপতি বিহঙ্গ। মহারাজ, সীতাপতি বিহঙ্গ মানে রাম পাখি। প্রশ্ন। মহারাজ, আমাদের নৈষ্ঠিক ব্রহ্মচারী বলে কেন? মহারাজ, আমাদের নৈষ্ঠিক ব্রহ্মচারী বলে না। যে নৈষ্ঠিক ব্রহ্মচারী সে গৃহেই থাকে, সন্ন্যাস নেয় না। সে গুরু গৃহে বাস করে, গুরু সেবা করে, গুরুর অদর্শনে গুরুপত্নীর সেবা করে, গুরুপত্নীর অদর্শনে গুরুপুত্রের, এবং গুরুপুত্রের অদর্শনে গুরু গৃহের অগ্নির সেবা করে। সে সন্ন্যাস নেয় না। আমাদের ব্রহ্মচর্য সন্ন্যাসীর একটা
প্রিপারেটরি স্টেজ। মহারাজ, ব্রহ্মচর্য মন্ত্রগুলি কি রোজ পাঠ করা অত্যাবশ্যক? মহারাজ, না, সেরকম কিছু নিয়ম নেই, করতেই হবে এরকম কম্পালসেশন, এরকম কম্পালসান নেই, তবে করতে পারলে ভালো। আর পাঠ যেন গতানুগতিক রুটিন না হয়ে যায়। পাঠের উদ্দেশ্য মন্ত্রার্থগুলি স্মরণে রাখা এবং সেই অনুযায়ী নিজের দৈনন্দিন জীবনকে রেগুলেট করা। মহারাজ, প্রত্যেকটি ব্রহ্মচর্য মন্ত্রের পরে একটি আহুতি প্রদান মন্ত্র রয়েছে। প্রত্যেকটি ব্রহ্মচর্য মন্ত্রের সঙ্গে সেই আহুতি প্রদান মন্ত্র কি সম্পর্কিত? মহারাজ, না, সেরকম কিছু নয়। 12টা মন্ত্রের সাথে 12টা আহুতি প্রদান মন্ত্র। ব্রহ্মচর্য মন্ত্রের কোনো একটির সঙ্গে বিশেষ একটি আহুতি প্রদান মন্ত্রের সেরকম ধরাবাঁধা সম্পর্ক নেই। মহারাজ, একটি মন্ত্রে বলা হয়েছে মিথ্যা কল্পনাদিকং বর্জনীয়। মিথ্যা কল্পনা বলতে কি বোঝাচ্ছে? মহারাজ, এই রাজা হব, উজির হব, প্র্যাকটিক্যাল হতে হবে। মহারাজ, অপর একটি মন্ত্রে বলা হয়েছে পরচর্চা থেকে আত্মচর্চা খুব লাভকরী। এখানে আত্মচর্চা মানে কি আত্মব্রহ্ম এসব চিন্তা? মহারাজ, না, আত্মচিন্তা মানে এখানে নিজের চিন্তা, পরচর্চার বিপরীত আত্মচিন্তা। মহারাজ, এই যে অগ্নিসাক্ষী করে আমরা ব্রহ্মচর্য ব্রতগুলি পালন করব বলে সংকল্প করলাম, এখন যদি ঠিক সেগুলি পালন করতে না পারি, তাতে প্রত্যব্যয় হবে না? মহারাজ, হবে। সেই জন্যই তো বলছি যে এই যে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করলে এটাকে সহজভাবে নেবে না, সিরিয়াসলি গ্রহণ করবার চেষ্টা করবে, নিজের যতটুকু সাধ্য চেষ্টা করে যেতে হবে। তাই মন্ত্রগুলোতে রয়েছে জ্যোতিষে মানে চেষ্টা করব, যথাসাধ্যং জ্যোতিষে যথাসাধ্য চেষ্টা করব ইত্যাদি। প্রশ্ন, এখন মঠ থেকে তীর্থে যাবার টাকা দেওয়া হয়, কারো কাছে হাত পাততে হয় না। মহারাজ, টাকা হয়েছে তাই দেওয়া হয়। এমনকি হয়তো কনখল যাবে, গেল রাজধানী এক্সপ্রেসে দিল্লি, তারপর ওখান থেকে হরিদ্বার। মহারাজ, তবে এখন অধিকাংশই তীর্থে বা তপস্যায় গেলে আগে থেকে সব সুবন্দোবস্ত করে বা সুবন্দোবস্ত হবে জেনে যেতে চায়, নতুবা যায়নি, এমনকি ঘুরে এসেও টাকা বেঁচে হাতে থাকে। মহারাজ, এরকম কি বৈরাগ্য কমের জন্য হয়? মহারাজ, তাছাড়া আর কি? মহারাজ, বৈরাগ্য কিভাবে বজায় থাকে বা বাড়ানো যায়? মহারাজ, বিচার দ্বারা। সেই রকম জীবন না দেখলে কি হয়? মহারাজ, কেন? এটা নিজের মাথায় হাত দিয়ে মাথাটা দেখিয়ে কি নেই? যদি বিচার করা যায় কেন এসেছি, জীবনের উদ্দেশ্য কি, এই অ্যাসপিরেশন যদি থাকে তাহলে ওসব ঠিক থাকে। একবার মাধবানন্দজির কোথা থেকে ফেরবার কথা, স্টেশনে গেছি রিসিভ করতে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টগুলোর দিকে হুন্নে হয়ে খুঁজছি, দেখি শতরঞ্জি দিয়ে মোড়া বেডিং বগলে করে থার্ড ক্লাসে একটা কম্পার্টমেন্ট থেকে নামছেন। সম্ভবত তিনি তখন জেনারেল সেক্রেটারি। এও তো দেখেছি। প্রশ্ন, মহারাজ, আপনারা ছুটি দিলেই তপস্যায় বেরোবো? একেবারে রেডি আছি, কিন্তু ছাড়ছে কোথায়? মহারাজ, তাহলে শোনো, আমি তখন রাজকোটে, আমার একজন ওয়ার্কার তপস্যায় যাবে, ছুটি চাইলে ছুটি দিলুম, টাকা দিলুম, উৎসাহ দিলুম। যাওয়ার কথা ঋষিকেশ বা অন্য কোথাও ঠিক মনে নেই, শুনলুম সে মায়াবতী গেছে। মায়াবতী যাবে সে কথা আমাকে বলেনি, শুনে বিরক্ত হলুম, মায়াবতীতে লিখলুম। সে যে ওখানে গেছে আমি তাকে পাঠাইনি, লিখলুম কেন? নয়তো ওরা ভাববে আমি পাঠিয়েছি। চিঠি পৌঁছানোর পর সে মায়াবতী পৌঁছয়, ওখানকার মহন্ত ধুলো পায়েই ওকে ওখান থেকে বিদায় দেয়। এটা শুনে আমার খুব খারাপ লেগেছিল, শাস্তিটা একটু বেশিই হয়েছিল। আমার এই উদ্দেশ্য ছিল না, তারও মনে খুব লেগেছিল। তখনই সে স্থির করে একদিন না একদিন মায়াবতীর ওয়ার্কার হয়ে আসবে। পরে হয়েও ছিল ওখানকার ওয়ার্কার। সকলের হাসি ক্রমশ